এমন ঈমান অর্জন করো ভালো মন্দ তাকদীরের মালিক কে জোরে বলেন, আরো জোরে বলেন কে? ভালো রাখার মালিকও আল্লাহ, মন্দ রাখার মালিকও আল্লাহ। কেমন আছেন? নবী সে পয়গম্বর শিখিয়ে দিয়েছেন সাহাবীদেরকে, ও সাহাবী তোমরা যখন যে অবস্থায় যে হালে থাকো না কেন রে সাহাবী, তোমরা সঙ্গে সঙ্গে পড়বা আলহামদুলিল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু এবার দুনিয়ার ভিতরে শান্তি হয় না, কপালে সুখও হয় না। যারা হারাম খায় তাদের কপালে জীবনেও সুখ হয় না। ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন। যারা হালাল খায় তাদের ভিতরে সুখের অভাব হয় না। ঠিক কিনা জোরে বলেন? আমি উদাহরণ স্বরূপ একটা বুঝাইতেছি, হালালে আরাম বেশি নাকি হারামে আরাম বেশি? হালালে বরকত বেশি নাকি হারামে বরকত বেশি? আমার মসজিদে প্রায় সময় এই বয়ান করি, এর নবীর উম্মতের দল বরকতের কারণে কত সমতি অর্জন করেছো, বরকতের আশায় কত সঞ্চয় একটা ফান্ড তৈরি করেছো, হারামের কারখানার ফান্ড তৈরি করেছো, সুদের ব্যবসা করতেছো, ঘুষের ব্যবসা করতেছো। এর বেলাটের মুসলমান, দূর দূরান্ত থেকে আগত মুসলমান, আমার কথায় কষ্ট নিবেন না রে বাবা। হারামে কোনো আরাম নয়, যত খাইবেন হারাম তত নিচের থেকে ব্যয় হয়ে যাবে। বলে কেমন ব্যয় হয়ে যাবে? আখিরাতের আমলও ব্যয় হয়ে যাবে। হারাম খাইয়া নামাজ পড়বেন, নামাজ কবুল হবে না। হারাম খাইয়া রোজা রাখবেন, রোজা কবুল হবে না। হারাম খাইয়া দান করবারে বাবা, দানও কবুল হবে না। হারাম খাইয়া যাকাত দিবা, যাকাতও কবুল হবে না। লা ইলাহা দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর,
মদিনা আরজ কত দূর সেই মদিনার পথের ধুলি আমি সেই মদিনার পথের ধুলি আমি মাতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে এ দ্বীনের মজলিসে তাফসীরুল কুরআন মাহফিলের ময়দানে সুন্দর পরিবেশে সুন্দর শরীরে আসবার বসবার কিছু দ্বীনের কথা কুরআন ও হাদিসের কথা শুনে আমল করার তৌফিক ইনায়েত দান করেছেন এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে যে বান্দা যত বেশি শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ও বান্দা বান্দির উপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরো দ্বিগুণ নিয়ামত দান করেন সকলে জোরে সোরে বলি সুবহানাল্লাহ মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন কখন বেশি খুশি হন নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন ও প্রাণপ্রিয় সাহাবীরা তোমরা কি জানো আমার আল্লাহ যিনি তোমাদেরকে বানিয়েছেন আমি নবীজিকে বানিয়েছেন আসমান জমিন চন্দ্র তারকা যে আল্লাহ বানিয়েছেন যে মালিক বানিয়েছেন এই মালিক কখন সবথেকে বেশি খুশি হয় সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীরা বসে রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করি কিন্তু আল্লাহ কখন বেশি খুশি হয় এই খবর জানি না নবী পয়গম্বর মিসকি হাসি দিয়ে বলেন ও প্রাণপ্রিয় সাহাবীরা আজ থেকে শুনে প্রতিনিয়ত আমল করবে আল্লাহর রহমত বরকত নাজাত মাগফিরাত দ্বিগুণ নিয়ামত বেড়ে যাবে সাহাবীরা বললেন কি আমল নবী পয়গম্বর বললেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ছোট 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 নিয়ামত পেয়েও বান্দা বেজার হয় না নিয়ামতের শুকরিয়া আদায় করলো মাত্র আল্লাহ তাআলা জীবনের সগীরা গুনাহ মাফ করে ও বান্দা বান্দির উপরে আল্লাহ অত্যন্ত বেশি খুশি হইয়া যায় সকলে বলি সুবহানাল্লাহ এই দ্বীনের মজলিসে আসতে পারলাম আমি আসলাম আপনারাও আসছেন এই তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করার কারণে বলেন কোন দিক থেকে আপনারা এলাকাবাসী এবং মহল্লা গ্রামবাসী কেউ কি ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি লাভবান হয়েছেন আরো জোরে বলেন নবী পয়গম্বর কি বলেন নবী পয়গম্বর বলেন সাহাবীদেরকে যেখানেই দুনিয়ার ভিতরে দ্বীনের কথাবার্তা দ্বীনের আলোচনা কুরআন ও হাদিস থেকে আলোচনা করা হয় ওই মজলিসটাই আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যায় সুবহানাল্লাহ এক নাম্বার দুই নাম্বার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবী তোমরা কি সুখবর জানো বলে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলবেন তো সুখবর জানবো নবী পয়গম্বর বলেন ও প্রাণপ্রিয় সাহাবীরা নিয়ত করা লাগবে না বিনা নিয়তে দ্বীনের মজলিসে কুরআন হাদিসের মজলিসে দুনিয়ার সব ব্যস্ততাকে বাদ দিয়ে বসলো মাত্র আমলনামা থেকে সগীরা গুনাহ ঝরতে শুরু করলো জোরে সোরে বলি সুবহানাল্লাহ এবার আসেন তিন নাম্বার নবী পয়গম্বর বলেন যে মজলিসে
যে মহল্লায়, যে গ্রামে, এলাকার ভিতরে কুরআন মাহফিলের আয়োজন করা হয়, দ্বীনের মজলিসের আয়োজন করা হয়, ওই এলাকা ধরে যত কবরস্থ ব্যক্তি মুর্দারা শাহিত আছে গহীন অন্ধকার কবরে, সব কবরের আযাব গজব থেকে আল্লাহ হেফাজত করেন। সকলে জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, দূর দূরান্ত থেকে আগত মুসলমান জাতি আসতে পারলাম, লাভবান হইলাম নাকি ক্ষতিগ্রস্ত? আর হুজুরে বলেন, বলে কেমন লাভবান হয়েছে? এটা আমার কথা নয়, নবী পয়গম্বর বলেন। দ্বীনের মজলিসে কোনো নিয়ত করা লাগবে না, বসলো আমলনামা থেকে সগীরা গুনাহ মাফ হয়ে গেল। এক নাম্বার। দুই নাম্বার, নবী পয়গম্বর বলেন, ও প্রাণপ্রিয় সাহাবীরা ভালো করে শুনে নাও, আমার যেই সমস্ত উম্মতেরা গুনাহ করতে 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 তাদের অন্তরটা কালো বানা ফেলাইছে, কলবটাকে এত অন্ধকারে পরিণত করে ফেলেছে, এই বান্দারা দ্বীনের মজলিসে ধৈর্য ধারণ করে দ্বীনের মজলিসে বসে কুরআন হাদিসের কথা শুনবে, যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে ওর বিবি বাল বাচ্চা আহাল পরিবারের আমলনামা থেকে সব সগীরা গুনাহ ঝরতেই থাকবে। সুবহানাল্লাহ। এবার আরো একটা ফজিলত শুনে নেন, এরপরে মূল বয়ানে যাব। অযুবক, দুনিয়ার ভিতরে যারাই আসছেন পিতা আর মাতা ছাড়া আমরা এই যুগের মানুষ কেউ আসি নাই, ঠিক কিনা জোরে বলেন? একজন ব্যক্তি দুনিয়ার ভিতরে আসছেন, তার বাবা নাই, শুধু মায়ের পরিচয় আছে, বাবা নাই। আর দুনিয়ার ভিতরে যত সন্তান আসছে সব সন্তানের পিতা এবং মাতা ছাড়া দুনিয়ার ভিতরে কেউ জন্মগ্রহণ করেন নাই, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন 4 নাম্বার ফজিলত। বান্দা যখন দুনিয়ার ভিতরে দ্বীনের মজলিসে কুরআন হাদিসের কথা ধীরে 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 শ্রবণ করবে, আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, দুনিয়ার ভিতরে যদি মা জীবিত না রয়, বাবা যদি জীবিত না রয়, কবরের ভিতরে আযাব গজব থেকে আল্লাহ চিরস্থায়ীর জন্য মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখানে একটা রাসূল পয়গম্বর দোয়া শিখিয়েছেন, কোরআনের মধ্যেও আছে। সন্তান পিতামাতার জন্য পড়বে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এতটুক পড়বে, পড়লো মাত্র জীবনের আমলনামা থেকে আল্লাহ তাআলা যেই গুনাহের কারণে কবরের ভিতরে সাজা দিচ্ছিল সব সাজা আল্লাহ বন্ধ করে দিবে। সকলে জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এবার আসেন মূল বয়ানে চলে যায়। নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, দুনিয়ার ভিতরে আল্লাহ পাঠিয়েছেন একমাত্র কার ইবাদত করার জন্য। আরো জোরে বলেন, কার ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে পাঠিয়েছেন একমাত্র কার ইবাদত করার জন্য। আরো জোরে বলেন, কার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত যদি করতেই হয়, দুনিয়ার মুসলমান একটু বিচক্ষণ ব্রেন দিয়ে জবাব দিবেন, দুনিয়ার ভিতরে গোলামি চলবে কোন মানুষের নাকি আল্লাহ? আরো জোরে বলেন, কার? আমাদের মালিকের নাম কি? আল্লাহ। আমাদের স্রষ্টার নাম হলেন আল্লাহ, আমরা হলাম সৃষ্টি। আমাদের খালিকের নাম হলো আল্লাহ। আমাদের মালিক একজন, বলে সেই মালিকের নাম হলো কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ নিজে নিজে বারবার বলেন, আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহর কোনো সন্তান নাই, আমি আল্লাহর কোনো মেয়ে নাই, আমি আল্লাহর কোনো ছেলে নাই, আমি আল্লাহর কোনো বাবা নাই, আমি আল্লাহর কোনো মা নাই, আমি আল্লাহর কোনো আত্মীয় নাই, আমি আল্লাহর কোনো সন্তান নয়। এর দুনিয়ার ভিতরে মানুষ, আমি আল্লাহ তোকে গর্দান মোবারক, আমি আল্লাহ তোকে আদরের হাত দ্বারা, কুদরতি হাত দ্বারা তোর জবানটা সৃষ্টি করলাম, তোর নাকটাও সৃষ্টি করলাম, তোর কানটা সৃষ্টি করলাম, ধরে ধরে
ধরে ধরে বান্দা তোর চক্ষু মুবারক আমি আল্লাহ তৈয়ার করলাম, জিহ্বা বানাইলাম। দুনিয়ার ভিতরে এই জিহ্বা দিয়া কোনো গালিগালাজ করবা না, বেপয়সা কথাবার্তা বলবা না। এই জিহ্বা দিয়া বারবার বারবার সকাল সন্ধ্যা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুরআন তেলাওয়াতের আওয়াজ স্পষ্টভাবে তেলাওয়াত করবা। এই তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ তোকে বলে দিলাম, বান্দা কুরআনের সাথে স্পর্শ থাকার কারণে দুনিয়ার ভিতরেও সম্মানিত হয়ে যাবে, আখিরাতের ভিতরেও পরিপূর্ণ মর্যাদাবান হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসেন ও নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাকে এখানে আনছেন, আপনাকেও এখানে আনছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 4 গুণওয়ালা মানুষকে নাজাত দিবে। কয় গুণ? আরো জোরে বলেন। যদি আওয়াজ না দেন বোঝা যাবে বক্তার কোনো কথাই আপনারা বুঝতেছেন না, এ কারণে কোনো আওয়াজ নাই। কথা বলেন ঠিক কি না? আর যদি শ্রোতারা যদি আওয়াজ দেয় এদিকে বক্তারও গিয়ার বেড়ে যায়। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন। আল্লাহ আমাকে আরো গভীরভাবে আলোচনা করার তৌফিক দান করেন, আপনাদেরকে ধ্যান খেয়ালে শ্রবণ করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। মূল বয়ান ভালো করে শুনে নেন। এ নবীর উম্মতের দল, 2-3 মিনিট আগেই বললাম, একটু জিজ্ঞাসা করি, সবাই জোরে সোরে একটু জবাব দিবেন। কয় গুণওয়ালা মানুষ আল্লাহ নাজাত দিবে? আরো জোরে বলেন। 4 গুণওয়ালা মানুষ আল্লাহ তাআলা রব্বুল আলামিন ধরে 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 নবীকে দেখায় দিবে। ও নবী, এই 4 গুণওয়ালা মানুষকে নাজাতের ব্যবস্থা করেন। নবী পয়গম্বর দেখবে 4 গুণওয়ালা মানুষের সাথে আমি নবীজির সম্পর্ক হয় কিনা। আল্লাহ বলেছেন 4 গুণওয়ালা মানুষরা দুনিয়া থেকে আখিরাতে হাসরের ময়দানে জান্নাতে যাবে। এই সম্মান দুনিয়ার ভিতর থেকেই পায়। 1 নাম্বার হলো, 1 নাম্বার গুণওয়ালা মানুষ হলো যারা ঈমান এনেছে একমাত্র কার উপরে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার উপরে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিসসবর। আল্লাহ আসরের কসম করেন, ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম, যুগের কসম। 3 বার শপথ করে বারবার বারবার আল্লাহ বলেন 4 গুণওয়ালা মানুষ নাজাতে যাওয়ার জন্য কেউ ঠেকাইতে পারবে না। সাহাবীরা বলেন রাসূল পয়গম্বরের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন 4 গুণওয়ালা মানুষ জান্নাতে চলে যাবে? আমার নবী আরো সুন্দরভাবে বলে দেয়, 1 নাম্বার হলো যারা ঈমান এনেছে দুনিয়ার কোনো মানুষের উপরে নয়, দুনিয়ার কোনো মালিকের উপরে নয়, দুনিয়ার কোনো নেতার উপরে নয়, দুনিয়ার কোনো নেত্রীর উপরে নয়। এ দুনিয়ার উম্মত, আমাদের বাংলার জমিনটা এমনই হয়ে গেল, ঈমান আছে শুধু নেতা নেত্রীর জন্য, আল্লাহর জন্য ঈমান অনেক কম মানুষের ভিতরে পাওয়া যায়। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। ভাইরে, নামাজ ছাড়ে, রোজা ছাড়ে, হজ ছাড়ে, যাকাত ছাড়ে, সব ছেড়ে দেয়। কার কারণে? নেতাই কি কয়? আল্লাহর বিধান ছাড়া যায়, নেতার বিধান ছাড়া যায় না, সবার বিধান ছাড়া যায়, নেত্রীর বিধান ছাড়া যায় না। এমন মানুষ দুনিয়ার ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দুনিয়ার মানুষ সব মানুষদেরকে মর্যাদা দেয়, আমার আল্লাহকে মর্যাদা দেয় না, আমার রাসূলকেও পরিপূর্ণ মর্যাদা দেয় না। আল্লাহর রাসূল পয়গম্বর বলেন, যারা পরিপূর্ণভাবে আল্লাহর জন্য ঈমান আনয়ন করেছেন এরা পরিপূর্ণ হাসরের ময়দানে নাজাতগামী হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। 2 নাম্বার, যারা আমলে সালেহ করে। আমলে সালেহ বলতে কি বোঝায়? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান করে, সদকা দেয়, মানুষ মানুষের সাথে ভালো ভালো ব্যবহার করে। দুনিয়ার ভিতর ময়দানে নাজাতগামী হতে কোনো বাধাগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ।
নাম্বার, আল্লাহর উপরে ক্ষতি হয়, লোকসান হয়, লস হয়, সন্তান হারায় যায়, সন্তান মৃত্যুবরণ করে, বিভিন্ন ধরনের বিপদ আপদ হলে সবর অর্জন করে, ধৈর্য ধারণ করে একমাত্র পরিপূর্ণ কার উপরে? জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহর উপরে। আমাদের দুনিয়ার সমস্যাটা কেমন ভাই? ও ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? বলে বেশি ভালো না। কেন ভালো না? বলে আমার সন্তান আল্লাহ কি চোখে দেখে না? পরপর 2টা সন্তান মৃত্যুবরণ করেছে, পরপর 3টা সন্তান আল্লাহ নিয়ে গেল। ও ভাই পরিপূর্ণ দোষ রোপ করে একমাত্র কার উপরে? জোরে বলেন। এই বান্দা নাফরমানি করলো নাকি আরো সওয়াবের কাজ করলো? ভাই জোরে বলেন, কি করলো? নাফরমানি করলো, কুফরি গুনাহ করলো। আল্লাহ চোখে দেখে না, আমার বিপদ দেয়, আমার আফত দেয়, আমার বালা মুসিবত দেয়। এমন মানুষ দুনিয়ার ভিতরে আছে না নাই? আর জোরে বলেন। কিন্তু আমার নবী কি শিখিয়ে দিয়েছেন? ও সাহাবী, তোমরা এমন ঈমান অনায়ন করো, তোমরা এমন বুকের ভিতরে ধারণ করো, এমন ঈমান অর্জন করো, ভালো মন্দ তাকদীরের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে? ভালো রাখার মালিকও আল্লাহ, মন্দ রাখার মালিকও আল্লাহ। কেমন আছেন? নবী সে পয়গম্বর শিখিয়ে দিয়েছেন সাহাবীদেরকে, ও সাহাবী, তোমরা যখন যে অবস্থায় যে হালে থাকো না কেন রে সাহাবী, তোমরা সঙ্গে সঙ্গে পড়বা আলহামদুলিল্লাহ। ঠিক কিনা জোরে বলেন। কিন্তু এবার দুনিয়ার ভিতরে শান্তি হয় না, কপালে সুখও হয় না। যারা হারাম খায় তাদের কপালে জীবনেও সুখ হয় না। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন। যারা হালাল খায় তাদের ভিতরে সুখের অভাব হয় না। ঠিক কিনা জোরে বলেন। আমি উদাহরণ স্বরূপ একটা বুঝাইতেছি, হালালে আরাম বেশি নাকি হারামে আরাম বেশি? হালালে বরকত বেশি নাকি হারামে বরকত বেশি? আমার মসজিদে প্রায় সময় এই বয়ান করি, এর নবীর উম্মতের দল বরকতের কারণে কত সমতি অর্জন করেছো, বরকতের আশায় কত সঞ্চয় একটা ফান্ড তৈরি করেছো, হারামের কারখানার ফান্ড তৈরি করেছো, সুদের ব্যবসা করতেছো, ঘুষের ব্যবসা করতেছো। এর বেলাটের মুসলমান, দূর দূরান্ত থেকে আগত মুসলমান, আমার কথায় কষ্ট নিবেন না রে বাবা। হারামে কোনো আরাম নয়, যত খাইবেন হারাম তত নিচের থেকে ব্যয় হয়ে যাবে। বলে কেমন ব্যয় হয়ে যাবে? আখিরাতের আমলও ব্যয় হয়ে যাবে। হারাম খাইয়া নামাজ পড়বেন, নামাজ কবুল হবে না। হারাম খাইয়া রোজা রাখবেন, রোজা কবুল হবে না। হারাম খাইয়া দান করবারে বাবা, দানও কবুল হবে না। হারাম খাইয়া যাকাত দিবা, যাকাতও কবুল হবে না। এর নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম ইমাম সাহেবদের দিকে তাকাইয়া, ও সাধারণ জনগণ, তোমাদের কি কপালে একটু চোখ ফুটবে না? এলাকার ইমামদের বেতন দেয় 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ। সংসার কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ। বিবি বাল বাচ্চা কেমন আছে? তারপরেও আলহামদুলিল্লাহ। সংসারে অভাব আসেনি? বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ যেই হালাতেই চালায় সেই হালাতেই আলহামদুলিল্লাহ। একটা চাকরিজীবী ব্যক্তিকে ধরে ধরে বলবে, ও ভাই 50,000 টাকা বেতন পায়, টেবিলের তল থেকে 80,000 টাকা গুনে নেয়। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? বসে, ভাই বেশি ভালো নয়। টুপিটা যদি মাথায় থেকে খুলে দেখাইয়া বলে, দেখো না চুলগুলো সব পড়ে যাচ্ছে, অশান্তির বেড়াজালে পড়ে আছি, বিভিন্ন ধরনের বিপদ আপদ বালা মুসিবতের ভিতরে পড়ে আছি। হারাম যারা খায়, বিপদ আপদ বালা মুসিবত একের পর এক লেগেই আছে, বিন্দু পরিমাণ কোনো সমাধান খুঁজে পায় না। ঠিক কিনা জোরে বলেন। 50,000 টাকা টেবিলের তল থেকে কামাই করছে, ঘরে গিয়েছে আরামের সুখ দিবে, ঘরে যাইয়া দেখছে বিবির এমন একটা রোগ ধরা পড়ছে, সন্তানের এমন একটা রোগ ধরা পড়ছে, দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাও। ডাক্তার বলবে ফেরত, এখানে কোনো কাজ হবে না, ঢাকায় নিয়ে যাও, মেডিকেলে নিয়ে যাও। মেডিকেলে নিয়ে যাওয়ার পর বলে এমন একটা রোগ তোমার স্ত্রীর ভিতরে ধরা পড়ছে,
যেই রোগ কাটাইতে সমাধান করতে 1 টাকা নয় 2 টাকা নয়, কমপক্ষে 20 থেকে 30 লক্ষ টাকা ব্যয় হয়ে যাবে, এরপরও হায়াত পাবে কিনা কোনো গ্যারান্টি নাই। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন। আরো একটু উদাহরণ দিই, আরো ভালো করে বুঝবেন। দুনিয়ার ভিতরে সবাই বিচক্ষণ ব্রেন দিয়ে আমার কথাগুলো শুনে ভালো করে বুঝে একটু জবাব দেবেন। দুনিয়ার ভিতরে হালালে আরাম বেশি নাকি হারামে আরাম বেশি, এটা বোঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ দেব, দিয়েই আমার বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। হালালে আরাম বেশি নাকি হারামে আরাম বেশি? দুনিয়ার ভিতরে গরু দেখা যায় বেশি নাকি কুত্তা বেশি দেখা যায়? আরো জোরে বলেন। গরু বেশি দেখা যায়। কি বেশি দেখা যায়? গরু বেশি দেখা যায়। একটু জবাব দিবেন রে অদূর দূরান্ত থেকে আগত মুসলমান, গরুতে বাচ্চা দেয় কয়টা? আরো জোরে বলেন, কয়টা দেয়? একটা দেয়। কুত্তায় বাচ্চা দেয় কয়টা? কুত্তায় বাচ্চা দেয় 6টা, 7টা, 8টা, 10টা। এবার আরো একটা জবাব দেন, বছরের ভিতরে গরু জব হয় কত হাজার আর কুত্তা জব হয় কত হাজার? কুত্তা জব হয় কয়টা? আরো জোরে বলেন। গরু জব হয় কয় হাজার? বলে গুনে তো পারা যায় না। ও নবীর উম্মতের দল, আরো একটু উদাহরণ দেই। সামনে আগত রমজানের পরেই তো আসতেছে কুরবানি। কুরবানির সময় হাজার হাজার লক্ষ লক্ষ গরু জব হয়, কিন্তু কুত্তা একটাও জব হয় না। গরু হলো হালাল আর কুত্তা হলো হারাম, কিন্তু সব মিলিয়ে দেখবেন কুত্তা একটাও জব হয় না, গরু হাজার হাজার লক্ষ লক্ষ জব হয়। এরপরও হিসাব নিকাশে দুনিয়ার ভিতরে সমাজের ভিতরে গরু বেশি দেখা যায় নাকি কুত্তা বেশি দেখা যায়? আরো জোরে বলেন। এর নবীর উম্মতের দল, কুত্তায় যদি কম দেখা যায়, হারাম যদি দেখা না যায়, আর গরু যদি বেশি দেখা যায়, হালাল যদি বেশি দেখা যায়, এ নবীর উম্মতের দল, এরপরও কি আপনাদের চক্ষু খুলবে না রে বাবা? হালালে আরাম বেশি, বরকত বেশি, আর হারামে কোনো আরাম নাই, বরকত হারামে পাওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন। এখানে হলো এই বয়ান এ পর্যন্তই। এবার আর 2টা আমলের বিষয় বলেই আমি আমার বয়ান শেষ করব ইনশাআল্লাহ। এবার আসেন, নবী পয়গম্বর বলেন এমন একটা দোয়া তোমাদের মাঝে ছেড়ে দিলাম, যেই দোয়া পড়লে বান্দা বান্দি যদি সকালে ও সন্ধ্যাবেলায় 3 বার করে তেলাওয়াত করে, 1 দিন নয় 2 দিন নয়, কমপক্ষে 11 মাস হায়াত বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। কত মাস ভাই, কত মাস? আরো জোরে বলেন। আচ্ছা আপনারা বলেন তো দেখি, দুনিয়ার ভিতরে এমন কোন ডাক্তার, এমন কোন কবিরাজ, এমন কোন পণ্ডিত দুনিয়ার ভিতরে হয়েছে কিনা যেই পণ্ডিত একটা ট্যাবলেট খাওয়াবে 1 দিন লাগবে না, মাত্র 1 ঘন্টার জন্য হায়াত বৃদ্ধি হয়ে যাবে? আছে নাকি? আরো জোরে বলেন। আল্লাহর নবী পয়গম্বর বলেছেন, এরে নবীর উম্মতের দল, ও প্রাণ প্রিয় সাহাবীরা রে, এটা হলো রজব মাস, আসতেছে শাবান মাস, তারপরেই আগত রমজান মাস। রজব মাসে যেই বান্দা এই দোয়া 3 বার ফজরের সময়, 3 বার মাগরিবের সময় আদায় করতে পারবে, নবী পয়গম্বর বলেন কমপক্ষে আগামী রমজান আসা পর্যন্ত তার হায়াত বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার সাথে সবাই পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই আয়াত, এই দোয়া যদি কোনো বান্দা 3 বার তেলাওয়াত করে, রজব মাসে বেশি বেশি পড়ে, 11 মাস হায়াত বৃদ্ধি হয়ে যাবে। দ্বিতীয় নম্বর ফজিলত, নবী পয়গম্বর বলেন এই দোয়া যারা বেশি বেশি পড়বে, আল্লাহ আমার নবীকে জানায়া দেয়, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন,
হাসরের ময়দানে আমার এই বান্দা বান্দীদের নাজাত দিয়ে দেওয়া আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজে ওয়াজিব মনে করে নেই। সুবহানাল্লাহ। এই এক নাম্বার দোয়া। দুই নাম্বার আমল হলো, এটাও ফজরের পর করবেন, এটাও মাগরিবের পর করবেন। তিনবার যদি তেলাওয়াত করা হয়, নবী পয়গম্বর বলেন প্রতিটা মুসলমান জাতির জন্য তিনটা করে প্রশ্ন করা হবে। মার রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। এই তিনটা প্রশ্ন প্রত্যেকটা ব্যক্তির করা হবে। নবী পয়গম্বর বলেন এই দোয়া যদি তেলাওয়াত করা হয়, মৃত্যুবরণের পরে ওই বান্দার আমলনামা থেকে এই তিনটা প্রশ্নের জবাব নেওয়া হবে না। সুবহানাল্লাহ। তার কারণ ফজরের পরে এই তিনটার সাক্ষ্য দিতেছে, মাগরিবের পরও এই তিনটার সাক্ষ্য দিতেছে। বলে কি সাক্ষ্য? নবী পয়গম্বর বলতেছেন কোন বান্দা যদি পড়ে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়া যদি ফজরের পর কতবার বলেন? ওয়াজ মুখস্থ যদি না হয় এখানে বসে কোনো লাভ নাই ভাই। ফজরের পর কতবার পড়বেন? মাগরিবের পর কতবার পড়বেন? তিনবার যদি পড়া হয়, নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুবরণ করবে এই দোয়াটা মুর্দার চতুর্পাশে ঘোরাফেরা করবে, ঘোরাফেরা করবে। কিতাবের ভিতরে তাকায় দেখবেন রে ভাই, আমি মেজবাউর রহমান আশিকি বানায় কোনো কথা বলতেছি না। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে রাদিতু বিল্লাহি রাব্বা, রাদিতু বিল্লাহ, আমার আল্লাহর নাম কি জোরে বলেন, আমার মালিকের নাম কি জোরে বলেন, আরো জোরে বলেন রাদিতু বিল্লাহ। মার রব্বুকা, একই অর্থ একই জবাব। বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম, তোমার ধর্মের নাম কি? ফজরের পর প্রতিদিন পড়তেছি আমার ধর্মের নাম হলো ইসলাম। নবিয়্যাও মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা, তোমার নবীকে সেটাও প্রতিদিন ফজরের পর বলতেছি আমার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন প্রশ্ন করা হবে না? রাসূল পয়গম্বর বলেন ও প্রাণ প্রিয় সাহাবী, প্রতিদিন ফজরের পর তিনবার সাক্ষ্য দিতেছে, মাগরিবের পর তিনবার সাক্ষ্য দিতেছে মার রব্বুকা, আমার আল্লাহ, মান দীনুকা, ইসলাম, মান নবিয়ুকা, এখানেও বলতেছে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাক্ষ্য ফজরের পরে দিয়ে মাগরিবের ভিতরে যদি মৃত্যুবরণ করে আর জবাব নেওয়া হবে না। সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যতটুকু আমাদের কথা হয়েছে আমার দিল থেকে, আমার জবান থেকে যতটুকু আপনারা কথা শুনেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমি সহকারে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।